তিনি আল্লাহর ঘরের সম্মানিত বিরাদার ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শেষী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে ছিন্ন করে আল্লাহর মহব্বতে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার গোলামের জন্য, তার ইবাদতের জন্য, তার বন্দেগীর জন্য। এই ইবাদতগুলি কিছু শারীরিক ইবাদত, কিছু আত্মিক ইবাদত, কিছু শারীরিক এবং আর্থিক সমন্বয়ের ইবাদতকে আল্লাহ তাআলা মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। এর মধ্যে কিছুকে তিনি ফরজ করে দিয়েছেন, কিছুকে তিনি ওয়াজিব করে দিয়েছেন, কিছুকে তিনি নবীদের মাধ্যমে সুন্নাত মুস্তাহাব করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি বিধান, যতগুলি ইবাদত মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, তার মধ্যে নামাজ প্রথম হলো কালিমা, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেওয়া, নবীর রিসালাতের স্বীকৃতি দেওয়া। ঈমান আনার পরেই তাদের উপরে নামাজ ফরজ, এরপরে রমাদান মাসে সিয়াম ফরজ, সম্পদশালীর উপরে যাকাত ফরজ, সম্পদশালীর উপরে হজ ফরজ। হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা গোটা মুসলিম উম্মাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা সম্পদশালী তাদের জন্য ফরজ করে দিয়েছেন। যদি এই হজকে কেউ অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আর যদি হজ কারো উপরে ফরজ হয় আর সে যদি হজ না করে মারা যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, তবে আমার কিছু আসে যায় না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আজকে হজ নিয়ে আলোচনা করব। হজ বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু আমলের নাম হলো হজ, যেমন আর উমরা বলা হয় অনির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু আমলের নাম হলো উমরা। তো হজ জিলহজ মাসে 9 তারিখ আরাফার ময়দানে অবস্থান করাকে হজ বলে। এটা হলো হজের একটি গুরুত্বপূর্ণ রকম ফরজ। আরাফার ময়দানে জিলহজ মাসের 9 তারিখে অবস্থান করাকে হজ বলে। কিন্তু এর সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, যেমন আরাফার ময়দানে অবস্থান করার আগে এবং পরে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা, তারপরে সাফা মারওয়া সাই করা, মিনাতে অবস্থান করা, তারপরে মিনার জামরাতে কঙ্কর নিক্ষেপ করা, তালবিয়া পড়া, ইহরাম বাঁধা, এগুলি হজের রকম। তো আল্লাহ তাআলা এই হজ মানুষের জন্য ফরজ করে দিয়েছে। পৃথিবীতে প্রথম যে ইবাদতের জন্য ঘরটি নির্ধারিত হয়েছে সেই ঘর হলো বাইতুল্লাহ। আদম আলাইহিস সালাম পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন এবং পৃথিবীর প্রথম জমিন হলো বাইতুল্লাহ জমিন। এটাকে বলা হয় সূরাতুল আরদ, পৃথিবীর নাভি। বাইতুল্লাহ শরীফ হলো পৃথিবীর নাভি। যখন এই পৃথিবীর মাটিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেনি, এই গোটা পৃথিবীটা একটি সাগর জলমগ্ন ছিল, তখন এখান থেকে প্রথম ভুরভুরি থেকে আস্তে আস্তে জমিনের সৃষ্টি হলো। প্রথম এই বাইতুল্লাহ জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেখান থেকে গোটা পৃথিবীকে সৃষ্টি করলেন। যখন গোটা পৃথিবী সৃষ্টি করলেন তখন পৃথিবী এমনি এই কাঁপতেছিল, এদিক সেদিক ঘোরাঘুরি করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলিকে সৃষ্টি করলেন পৃথিবীর বিরাট হিসাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন জিবালা আওতাদা, এই পাহাড়গুলিকে পৃথিবীর পেরেক হিসাবে লাগিয়ে দেওয়া হলো। আর পৃথিবীর সর্বপ্রথম যে পাহাড়টি সৃষ্টি করা হলো, এই পাহাড়টি হলো জাবালে আবু কুবাইস। কাবা শরীফ থেকে ঠিক পূর্ব পাশে বর্তমান যে বাদশাহ বাড়ি,
এই বাড়িকে বলা হয় জাবালে আবু কুবাইস। পৃথিবীর প্রথম পাহাড় আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেন এবং এই পাহাড়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে দ্বিখণ্ডিত করেছিলেন। এরপরে বাইতুল্লাহ জমিন সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর আগেই এই বাইতুল্লাহ স্থাপন করলেন। আদম আলাইহিস সালামকে সিংহাসন, হাওয়া আলাইহিস সালামকে জিন্দা পাঠালেন। ওনারা দুইজনে আরাফার ময়দানে পরিচিত হলেন। ওনাদের মাধ্যমে বাইতুল্লাহ শরীফের কাজ শুরু হয়েছে। এইটা আজ পর্যন্ত অব্যাহত আছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই বাইতুল্লাহর ভিত্তিটা প্লাবনে মাটির সঙ্গে মিশে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল্লাহ পুনর্নির্মাণের জন্য আদেশ করলেন। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, এবার তুমি মানুষকে সচেতন করো। এই জন্য দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কীর্তি এবং নিদর্শন বাইতুল্লাহ শরীফে আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। স্মরণ করে সেই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই বাইতুল্লাহ শরীফের ভিত্তিকে স্থাপন করেছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন। এবং পৃথিবীতে আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রকৌশলী ছিলেন, তিনি স্থাপত্য ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করবেন। এই যে উপরে ওঠা এবং নামা, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে একটি এই পাথর দিয়েছিলেন, যেটাকে মাকাম ইব্রাহিম বলা হয়, জান্নাতি পাথর। এটা ছিল পৃথিবীর পটভূমি। এই পাথরে তিনি দাঁড়াতেন, যতটুকু প্রয়োজন ছিল এটা অটো উঠে যেত, আবার যখন ওখানে কাজ নির্মাণ হয়ে যেত আবার অটোমেটিক এটা নেমে যেত। সুবহানাল্লাহ। দেখেন বর্তমান যে লিফট আছে, এই লিফটের মধ্যে মোটর আছে, সেন্সর আছে, দরজা আছে, কেবিন আছে, তার আছে, আছে না? তারপরে সুই আছে, বাটন আছে, এরপরে আরো অনেক কিছু এর মধ্যে আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এত অত্যাধুনিক লিফট, যেটার মধ্যে ইলেকট্রিসিটির প্রয়োজন ছিল না, বাটনের প্রয়োজন ছিল না, সুইয়ের প্রয়োজন ছিল না, কেবিনের প্রয়োজন ছিল না, সুবহানাল্লাহ, কোনো কিছুর প্রয়োজন ছিল না। যেখানে দরকার এটা অটো উঠে যেত, আবার কাজ শেষ এটা অটো উঠে যেত। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন, এখনো সেটা আছে। এই যে আপনারা দেখবেন কাবা শরীফের পাশে ক্লাস করা, তো এটাকে এই মাকাম ইব্রাহিম, তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা। কাবা শরীফে কোন জায়গায় দাঁড়িয়ে তোমরা নামাজ পড়বে? কাবা শরীফে তো যেই দিকে ইচ্ছা সেই দিকে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়াতে পারে না? পারে কি না? কাবা শরীফে যেমন কাবা শরীফের পূর্ব পাশে যারা আছে তারা দক্ষিণ মানে পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ে, আবার কাবা শরীফের পশ্চিম দিকে যারা আছে তারা কিন্তু পূর্ব দিকে হয়ে নামাজ পড়ে। উত্তর দিকে যারা আছে মদিনা শরীফে তারা কিন্তু দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়ে, আবার দক্ষিণ দিকে যারা আছে তারা উত্তর দিকে নামাজ পড়ে। তো কাবা শরীফে আপনি যখন যাবেন তখন কোন দিকে হয়ে নামাজ পড়বেন? যেদিকে মনে চায়, যেখানে মনে চায় আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন। কিন্তু ইমাম সাহেব কোথায় দাঁড়াবে? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ। এই মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের মুসল্লা বানিয়ে। এইজন্য দেখবেন ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের এখানে ইমাম সাহেব দাঁড়ায়, ইমাম সাহেব আর কোনদিন অন্য জায়গায় দাঁড়ায় না। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার একটি নিদর্শন। এবং মক্কা মিউজিয়ামে যখন এই ইব্রাহিম আলাইহিস সালাম যে যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, তার আগে এটার মধ্যে কাঠের খুঁটি ছিল। ওই খুঁটি আপনারা মক্কা মিউজিয়ামে দেখবেন।
অনেক বিশাল উঁচা উঁচা লম্বা লম্বা খুঁটি দিয়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ ছিল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, এর খুঁটি থেকে আসবে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে শেষ পাথরের খুঁটি এই বাইতুল্লাহ নির্মাণের জন্য নিয়ে এসেছিলেন, যেই খুঁটি এখনো মক্কা মিউজিয়ামে আছে। সুবহানাল্লাহ। মক্কা শরীফের জাদুঘর মিউজিয়াম, যেটা মক্কা শরীফ থেকে মনে হয় 14 কিলোমিটার পূর্ব দিকে, আমি সেখানে কয়েকবার গিয়েছি। সেখানে আপনারা গেলে দেখবেন যে এই সেই জান্নাতি খুঁটি, শ্বেত পাথরের খুঁটি এখনো সেই মক্কা মিউজিয়ামে রাখা হয়েছে। তো বাইতুল্লাহ শরীফ নির্মাণের পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, কি নির্দেশ দিলেন? ওয়াজিব ফিন্নাসি বিল হাক্কি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি মানুষকে হজের জন্য ডাকো। ওয়াজিব ফিন্নাসি বিল হাক্কি, মানুষকে হজের জন্য ডাকো। তোমার এই ডাক শুনে মানুষ দেখবা হেঁটে ক্ষীণ আকার যানবাহনে চড়ে, উটের পৃষ্ঠে চড়ে দূর দূরান্ত হতে বিভিন্ন প্রান্ত থেকে বাইতুল্লাহ শরীফে হাজির হতে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলাম, এখানে কোনো জনবসতি নেই, জনমানব নেই, এই পাহাড়ি উপত্যকায় এই মরুভূমিতে কে আমার ডাক শুনবে? বলল, তোমার ডাক দেওয়ার কাজ, আহ্বান করার কাজ, হজের দাওয়াত দেওয়ার কাজ, তুমি দাওয়াত দাও। তোমার দাওয়াত একদম আলমে আরোহা থেকে শুরু করে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। তাহলে হজের আহ্বান কে করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে একটি কথা মনে রাখা দরকার যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাকলেন, ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম একটি উঁচু পাহাড়ে উঠলেন। এই জাবালে আবু কুবাইল, যেটার কথা বললাম, পৃথিবীর প্রথম সৃষ্ট পাহাড়, এই পাহাড়ে তিনি উঠে মানুষকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে তিনি ডাকেন। সুবহানাল্লাহ। কেন ডাকেন? ইব্রাহিম আলাইহিস সালাম সকল মানব জাতির নেতা। সুবহানাল্লাহ। তিনি কি মানব জাতির নেতা আর মুসলিম জাতির নেতা? এই কথা মানব জাতির নেতা, মুসলিম জাতির নেতা। ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে যারা অন্য কোন জাতির পিতা খোঁজ করে, বুঝতে হবে তার মগজের মধ্যে ভাইরাস ঘটেছে। কথা কি পরিষ্কার? মগজে ভাইরাস ঘটেছে। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই পৃথিবীর মানুষ যাদেরকে জাতির পিতা বানিয়েছে, তারা কি ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে উত্তম? না। কথা বলে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে কি দামি? না। ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে কি সম্মানী? না। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদিরা মানে, খ্রিস্টানরা মানে, আর মুসলিমদের জাতির পিতা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দাওয়াত দিলেন, তিনি ডাকলেন কি ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এই মানব জাতি যে ইহুদি, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ যত মানুষ আছে, সবগুলি সমন্বয়ে যেখানে আহ্বান করা হয়েছে, সেখানে কোরআনুল কারীম এবং হাদিসের নাস শব্দ ব্যবহার করেছে। আর কোন কোন জায়গায় মুমিনুন, মুসলিমুন ব্যবহার করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুতিবা আলাইকুমুল হাজ্জু ইলা বাইতিল্লাহ, এই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হজকে ফরজ করে দিয়েছেন। ফাজিবু রাব্বাকুম, সুতরাং তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজের জন্য মানুষের আহ্বান করলেন, যে যতবার তার ডাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক,
যে যতবার তার ডাকে সাড়া দিয়েছে আল্লাহ তাকে ততবার বাইতুল্লাহর মেহমান করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ততবার বাইতুল্লাহর মেহমান করে। এইজন্য দেখবেন হজ করার জন্য বাইতুল্লাহর মেহমান হওয়ার জন্য অনেক সম্পদশালীর প্রয়োজন নেই। এই সমাজের বহু মানুষ আছে যাদের কোনো সম্পদ নেই, খাওয়া পাওয়া কোন রকম চলে, কিন্তু অসংখ্যবার আল্লাহ তাআলা তাকে বাইতুল্লাহর মেহমান বানিয়েছে। এই সমাজে হাজারো মানুষ আছে যাদের হাজার হাজার কোটি টাকা আছে, বহু সম্পদের মালিক, পৃথিবীর সকল দেশ তারা সফর করেছে, কিন্তু বাইতুল্লাহ শরীফের মেহমান তারা হতে পারে না। আছে কি না? বাইতুল্লাহর উপর দিয়ে ওরে ছিয়ে দিকে যাচ্ছে, কানাডা যাচ্ছে, লন্ডনে যাচ্ছে, যাচ্ছে কি না? বাইতুল্লাহ শরীফের উপর দিয়ে যাচ্ছে না, মানে পশ্চিম দিকে বাইতুল্লাহ ক্রস করে যাচ্ছে না? তাহলে হাজার হাজার কোটি টাকার মালিক বাইতুল্লাহ তার নসিব হয়েছে। আবার কোন রকম চলে, দিন চলে, তাকেও আল্লাহ বাইতুল্লাহর মেহমান বানিয়েছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বান কর্ণকুহরে তার পৌঁছেছে। এইজন্য আল্লাহ তাকে এই মহান নিয়ামত থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিয়েছে। এইজন্য প্রত্যেকে উচিত বাইতুল্লাহর মহব্বত অন্তরে লালন করা আর দোয়া করে, আল্লাহ আপনি আমাকে বাইতুল্লাহ জিয়ারত নসিব করেন। আল্লাহ কাপড়ের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরার তৌফিক দান করেন। এই দোয়া আল্লাহর কাছে করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যে কোনো সময় আপনাকে কবুল করবেন। হাজারো প্রমাণ এই পৃথিবীর মধ্যে এরকম আছে, হাজারো প্রমাণ এই পৃথিবীতে আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে তিনি বললেন কি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুতিবা আলাইকুমুল হাজ্জু ইলা বাইতিল্লাহি ফাজিবু রাব্বাকুম। হে মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহর এই ঘরে হজকে ফরজ করেছে, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। যত ব্যক্তি আলমে আরওয়াহ থেকে সাড়া দিয়েছে, পৃথিবী থেকে সাড়া দিয়েছে, প্রত্যেককে আল্লাহ তাআলা বাইতুল্লাহর মেহমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে যখন এই আহ্বান করলেন, তার থেকে শুরু হলো হজের এই বর্তমানের ব্যবস্থাপনা। কিন্তু মাঝখানে জেহালত আইয়ামে জাহিলিয়ার যুগে মানুষের মন করা কিছু ইবাদত বাইতুল্লাহর ক্ষেত্রে বানিয়েছিল। আবু জাহেল, উতবা সাহেবা, এই জাতীয় যারা কাফের ছিল, তারাও কিন্তু হজ করত। এটা জানেন কি না? তারা হজ করত। আপনারা কি শুনতেছেন? না, তারাও হজ করত এবং বাইতুল্লাহর মুতাওয়াল্লি তারাই ছিল। বাইতুল্লাহ শরীফে যত মানুষ যাইত, প্রত্যেক মানুষের মেহমানদারি, হাজীদেরকে পানি পান করানোর দায়িত্ব তাদেরই ছিল। এইজন্য তারা দাবি করত যে আমাদের সাইডে আবার কে উন্নত, আমরা বাইতুল্লাহ মেহমানদারি করি। কোরআন শরীফে আছে, আসাকালতুম সাকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতিল মসজিদিল হারাম। আমরা মসজিদে হারামের সংরক্ষণ করি, মসজিদে হারামের মুতাওয়াল্লি, আমরা হাজীদেরকে পানি পান করাই, হজ ব্যবস্থাপনা আমাদের উপর, আমাদের সাইডে আবার কেউ উন্নত। আল্লাহ বলতেছেন বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি হওয়া আর হাজীদেরকে পানি পান করার সাইডে আল্লাহর প্রতি ঈমান আনাটা অনেক বেশি। ঠিক কি না? এরা বাইতুল্লাহ শরীফ করত, নারী পুরুষ একত্রে হয়ে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ শরীফ করত। জন্মদিনের ড্রেস পরে বাইতুল্লাহ শরীফ। এখন আপনারা বলেন, এই জন্মদিনের ড্রেস বলেন, অত উলঙ্গ বেহায়াপনা বলেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আবার তারা আরাফাতের ময়দানেও যাইত, কিন্তু তারা সেখানে যাইত অত্যাধুনিক দামি পোশাক পরে তারা যাইত। আমরা যেরকম ইহরামের কাপড় পরে যাই, সাধারণ মানুষ ইহরামের কাপড় পরত। আবু জাহেল, উতবা সাহেবা এরা বলতেছে আমরা হইলাম সমাজের এলিট পারসন, সম্পদশালী, আমাদের আলাদা ভাবসাবি, আলাদা, আমাদের ব্যবসা আলাদা। সুতরাং এরা যাইবে এই ধরনের কাপড় পরে, আর আমরা যাইব এরকম দামি পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন
সকল মানুষের জন্য এক বিধান। উলঙ্গ হয়ে বাইতুল্লাহ শরীফ তোয়াফ করার কোন বিধান আর নাই। এই জন্য ইহরামের কাপড় পুরুষের জন্য দুইটি কাপড়। কয়টি কাপড়? দুইটি কাপড়। আর মহিলারা যেই দেশে থাকবে এই দেশে তারা তাদের জন্য ইহরাম সাব্যস্ত হবে। তো মিকাত থেকে যখন আপনি এই হজের উদ্দেশ্যে রওনা করবেন, এরপর বাইতুল্লাহ শরীফে যাবেন, যারা গিয়েছেন তারা এই কথার সাক্ষী, যারা যান নাই তারা সাক্ষী। যখন মানুষ বাইতুল্লাহ শরীফে যায়, বাইতুল্লাহ শরীফ একটি কালো গেলাপ করা ঘর, এছাড়া আর চোখের দৃষ্টিতে কিছু না, কিন্তু এর মধ্যে এমন মায়া, এমন আকর্ষণ, এমন মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে রেখেছেন, বাইতুল্লাহ দেখার পরে কোন মানুষ স্থির থাকতে। আপনি দেখবেন ওই বাইতুল্লাহ শরীফের দিকে তাকাইলেই মায়া লাগে, তাকাইলেই ভালো লাগে, আর না তাকাইলেই খারাপ লাগে। বাইতুল্লাহ শরীফ দেখে যদি আপনি নামাজ পড়েন, আপনার অন্তরের অনুভূতি একটা, আর বাইতুল্লাহ শরীফ যদি না দেখে নামাজ পড়েন তাহলে অন্তরের অনুভূতি ভিন্ন। বাইতুল্লাহ শরীফে যখন আপনি যাবেন, লক্ষ লক্ষ নারী পুরুষ যোগ থেকে যোগান্তর, কাল থেকে কালান্তর পর্যন্ত একসাথে সমাবেশ, একসাথে তাওয়াফ করে কিনা নারী পুরুষ একসাথে তাওয়াফ করে। আমরা যখন বাহিরে থাকি তখন আমরা কোন সুন্দরী নারী দেখলে আমাদের অন্তরের মধ্যে রেখাপাত হয়, একটা মানসিকতার পরিবর্তন হয়। কিন্তু বাইতুল্লাহ শরীফ এমন এক আল্লাহর ঘর যেখানে আপনি প্রবেশ করার পরে হাজারো বিশ্ব সুন্দরী নারী আপনার সামনে পিছনে ডাইনে বামে, আপনার মানসিকতার কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র আল্লাহর মহব্বতে নারী এবং পুরুষ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে আর আল্লাহর শাহী দরবারে নিজের গুনাহ খাতা ক্ষমার জন্য তাওয়াফ করে। সুবহানাল্লাহ। এই জন্য সকল কাজ ডান দিক থেকে করা সুন্নাত, বাইতুল্লাহ শরীফ আর রাসূলুল্লাহর রওজার জিয়ারত বাম পাশে রেখে করা সুন্নাত। সুবহানাল্লাহ। এটা আপনারা ভেবেছেন? বাইতুল্লাহ শরীফ যখন তাওয়াফ করেন, বাইতুল্লাহ কোন পাশে থাকে? বাম পাশে থাকে। কোন পাশে? কারণ এটা ডান পাশে থাকার দরকার ছিল নাকি? বাইতুল্লাহ শরীফ তো সবচেয়ে বেশি সম্মানিত ঘর, এটা তো ডান পাশে থাকার দরকার ছিল, কিন্তু এটা বাম পাশে কেন? আল্লাহ রাসূলের রওজায় যখন সালাম দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে থাকার দরকার ছিল, এটা বাম পাশে কেন? এটা আমাদের বাবার বিশ্বাস, বাবার বিশ্বাস। মানুষের কাল, মানুষের আত্মা, মানুষের রূহ, মানুষের নফস বাম পাশে থাকে। কোন পাশে? কোন পাশে বলে? বাম পাশে। মানুষের সমাজের মধ্যে যত হাসান হাসান, মারামারি, কাটাকাটি, সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অনাচার, পাপাচার যা আছে, এইগুলি হলো মানুষের কল্পের রোগ, হৃদয়ের রোগ, আত্মার রোগ, রূহের রোগ। তো বাইতুল্লাহ শরীফে মানুষ যায়, গেলে দেহের রোগ ভালো হবে, কিন্তু দেহের রোগ ভালো হওয়াটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো তার রূহের মধ্যে যত রোগ আছে ওইগুলি ভালো করে। তার পাপ কমকিনতা, যখন সে পাপ করে তার রূহের মধ্যে, আত্মার মধ্যে দাগ করে, ওই আত্মাকে নফসে আম্মারা থেকে, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্নায় রূপান্তরিত করার জন্য মানুষ বাইতুল্লাহ শরীফে যায়, ঠিক কি না? এই জন্য বাইতুল্লাহ শরীফ যখন মানুষ যায়, বাইতুল্লাহ শরীফ হলো আল্লাহ তাআলার রহমতের একটি স্টেশন, একটি কন্ট্রোল টাওয়ার। বাইতুল্লাহর প্রসঙ্গে আল্লাহ বলেছেন হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য বাইতুল্লাহ হলো রহমত, হেদায়েত স্বরূপ। এই বাইতুল্লাহ গোটা বিশ্বমণ্ডলের মানুষকে হেদায়েত দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি এবার আসেন, একটি শক্তিশালী চুম্বকের সামনে যদি আপনি একটি লোহার টুকরা ধরেন আর এভাবে ছেড়ে দেন, তাহলে লোহার টুকরাটা কোথায় গিয়ে লাগবে? চুম্বক তাকে নিয়ে যাবে, কারণ চুম্বকের পাওয়ার হলো অনেক বেশি আর লোহার পাওয়ার হলো কম। এবার বলেন বাইতুল্লাহ শরীফের ক্ষমতা বেশি না মানুষের আত্মার ক্ষমতা বেশি? বাইতুল্লাহ শরীফের ক্ষমতা বেশি। এত শক্তিশালী
আল্লাহর রহমতের টাওয়ারের কাছে যখন মানুষ যায় তখন তার অন্তর থেকে খায়েশাত দ্রবীত হইয়া তার অন্তরে উলুসিয়াত আল্লাহর মহব্বত পয়দা হওয়ার কারণে নারী আর পুরুষের মধ্যে বাহিরে যে আকর্ষণ সৃষ্টি হয় সেখানে আল্লাহর মহব্বত ছাড়া আর কিছুই তার অন্তরে জাগ্রত হয়। এই জন্য বাইতুল্লাহ শরীফ বাম পাশে রেখে তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জাহিরি যুগে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা তাদের একটা বিনোদনের অংশ ছিল। কিসের অংশ ছিল? বিনোদন। নারী পুরুষ একসাথে উলঙ্গ হইয়া এটা তাওয়াফ করতো আর বিনোদন করতো, ফুর্তি করতো। ইল্লা মাশাআল্লাহ মামসে ছিল। আমরাও কিছু মানুষ বাইতুল্লাহ শরীফে যাই বিনোদনের জন্য, ফুর্তির জন্য। কি ফুর্তি? গেলেই দেখবেন মনে হয় মোবাইল সেই একমাত্র কিনেছে, মোবাইল ধইরা দেখবেন এইভাবে ধইরা তারপরে বলতেছে এই যে দেখো তোয়াফ করতেছি, এই যে দেখো, যেমন মনে হয় ওই তোয়াফ করছে আর পৃথিবীর কেউ তোয়াফ করে। ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনি যদি কোনো দেশের রাজা বাদশার সামনে যান, রাজা বাদশার সামনে যান, তাহলে রাজা বাদশার সামনে গিয়া আপনি কি মোবাইলে এইভাবে লাইভ করে বলতে পারেন এই যে দেখো 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 এই যে রাজা প্রধানমন্ত্রী বাদশা প্রেসিডেন্টের সামনে আসছে? জীবনে করতে পারছেন? পারছেন কি? কথা বলেন না পারছেন? আরে ভাই পারার তো দূরের কথা, রাষ্ট্রপতির এক প্রোগ্রামে সংসদ ভবনে গিয়েছি, ঢোকার সময় সেনাবাহিনী আমার মোবাইল রেখে দিয়েছে। আমি বললাম ভাই মোবাইলটা কেন রেখে দিচ্ছি? বলে এখানে রাষ্ট্রপতি আছেন, প্রধান বিচারপতি আছেন, সংসদের সংরক্ষিত এলাকা, এখানে আপনি মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না, মোবাইল কেটে রাখেন, এখানে টোকেন নেন, এরপরে বের হয়ে যাওয়ার সময় আপনার মোবাইল আপনি নেবেন, কিন্তু আপনার মোবাইল কেউ নেবে না। দুনিয়ার রাষ্ট্রপতির সামনে যদি মোবাইল নিয়ে যাইতে না পারে আর সেখানে আপনি মোবাইল নিয়ে লাইভ করতেছেন আর ওয়াক করতেছেন, মনে হয় যেন আপনি তো করেন আর পৃথিবীর কেউ করেন না, হেডেন থেকে দেখাইতেছেন। মনে রাখবেন ওই বাইতুল্লাহ আপনার উপরে লানত দেয়, আপনি জিল্লতি নিয়ে বাইতুল্লাহ শরীফ। এই জন্য হজ করার পরও আমাদের কোনো মানসিকতার পরিবর্তন হয় না। যে চুরি আগে করছি এখন সেই চুরি করি, আগে যে মিথ্যা কথা বলেছি এখন সেই মিথ্যা কথা বলি। রাগ করেছেন আপনারা? এই জন্য হজ করতে চাই শ্রেণীর লোকেরা, কয় শ্রেণীর লোকেরা হজ করতে চায়? এক শ্রেণীর লোকেরা। আমরা যখন বিভিন্ন জায়গায় ট্যুরে যাই, ভ্রমণ করতে যাই, আনন্দ ভর্তি করতে যাই, এক ধরনের হাজি যায় এরকম আনন্দ ভর্তি করার জন্য। আরেক শ্রেণীর লোক যায় নামের আগে হাজি অথবা আলহাজ লেখার জন্য, হাজি অথবা আলহাজ লেখার জন্য যায়। দেখবেন হজে যাওয়ার আগে একজন হাজি লিখতেছে, ভাই আপনি একটা হজের টাকা জমা দিয়ে দিয়েছে, এবার হজে যাইতেছি, এই জন্য হাজি লেখা শুরু করে দিয়েছি। চিন্তা করে দেখছেন? আচ্ছা বলেন, হজ তো জীবনে একবার খরচ, নামাজ তো দৈনিক 5 বার খরচ, আমরা কি কোনোদিন যারা হজ করি নাই তাদের কথা বলছি, আপনারা কি কোনোদিন দেখেছেন মুসল্লি মোহাম্মদ সলিমউদ্দিন? কথা বলেন দেখছেন? মুসল্লি মোহাম্মদ সলিমউদ্দিন কথা দেখছেন? আচ্ছা বলেন তো, আলহাজ মোহাম্মদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনছেন? কথা কোন না তাড়াতাড়ি বলেন। আলহাজ মোহাম্মদ ওমর রাদিয়াল্লাহু আনহু শুনছেন? আলহাজ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা শুনছেন? তাহলে মুসল্লি মোহাম্মদ সলিমুল্লাহ যেমন শুনেননি, কিন্তু নিজের নামের আগে আমারে মানুষ হাজারো হাজি বলুক তাতে কিছু আসে যায় না, কিন্তু নিজের আগে নিজে অন্তত হাজি সাহেব। কথা কি পরিষ্কার বুঝাইতে পারছে কিনা? বুঝাইতে পারছে? তো কিছু যায় নিজের আগে হাজি লেখার জন্য, কিছু যায় আনন্দ ভর্তি করার জন্য, আর কিছু লোক যায় যত মানুষ ওখানে পাপ রেখে আসবে এটা ওখান থেকে আমদানি করে আনার জন্য, আর কিছু লোক যায় নিজের গুনাহ খাতা মাফ করে আল্লাহর প্রিয় মুখলেস বান্দা হয়ে আসার জন্য। এরকম কিছু লোক যায়। মনে রাখবেন, বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, হুদুদে হেরেমের মধ্যে একটা বেশি কথা বললে 1 লক্ষ বেশি কথার গুনাহ। নাউজুবিল্লাহ। হুদুদে হেরেমের মধ্যে বাহিরে যেমন গিবসাকে এক করা গুনাহ, হুদুদে হেরেমের মধ্যে একটা গিবসাকে এক করা 1 লক্ষ গিবসাকে একটা সমান গুনাহ। এই জন্য বাইতুল্লাহ শরীফে বা হজে যারা যান এবং যাবেন কখনো বেশি কথার চিন্তাই করবেন, বাজে কথার চিন্তাই করবেন না। নিজে কি খেলেন কি খেলেন না, কি পেলেন কি পেলেন না,
এই চিন্তা না করে সার্বক্ষণিক আল্লাহর জিকির ইবাদতে মশগুল থাকবেন, আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। মানুষের যখন রোগ হয় তখন দেখবেন তাকে রেডিওথেরাপি দেয়। ক্যান্সার হলে রেডিওথেরাপি দেয় না? রেডিওথেরাপি কিন্তু শরীরের সাথে লাগিয়ে দেয়। যে জায়গায় আপনার ক্যান্সার হয়েছে ওই জায়গাটা তারা কলম দিয়ে মার্ক করে, মার্কিং করার পরে ঠিক ওই রেডিওর ফোকাসটা ঠিক ওই জায়গায় হবে। দরের দূর থেকে আপনাকে রেডিওথেরাপিটা দেয়। তো আপনার হাজারো গুনাহের নিয়ে আপনি বাইতুল্লাহ শরীফে গিয়েছেন, বাইতুল্লাহ শরীফ আপনার বাম পাশে রেখে বাইতুল্লাহ শরীফের রহমতের থেরাপি আপনার কলবে দিবে। এই কলব থেকে সমস্ত ফায়সাত দূর হয়ে বিশুদ্ধ কলবের মুতমাইন্না রূপান্তরিত হবে, আল্লাহর মুখলেস বান্দা হয়ে বাইতুল্লাহ শরীফ। কিন্তু আজকে ভিডিও ক্যামেরা শুধু এই আসছে। এরপরে যেটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারা আমরা যেটাই বলি, এটাও যখন আমরা সালাম দেই কোন পাশে থাকে? কোন পাশে? বাম পাশে। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ শরীফের উপাধি হলো হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ শরীফের উপাধি কি? হুদাল লিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। রাসূলের উপাধি কি? রাহমাতুল লিল আলামিন। তো আপনি রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন সালাম দেওয়ার জন্য। কিয়ামতের ময়দানে যিনি আপনার একমাত্র শাফাআতের কান্ডারি, তাকে আপনি সালাম দিবেন। সেই রাহমাতুল লিল আলামিন থেকে আপনি দোয়া নিয়ে আসবেন, উম্মতের স্বীকৃতি নিয়ে আসবেন। সেখানেও গেলে দেখবেন কি করে মোবাইলে লাইভ করে কথা বলতেছে, স্ত্রীর সাথে কথা বলতেছে, ছেলের সাথে কথা বলতেছে, বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছে। এই স্টাইলে সব। আচ্ছা বলেন, এই কাজটা কি ভালো হইল না খারাপ হইল? আদব হইল না বেয়াদবি হইল? তাহলে বাইতুল্লাহর সাথে বেয়াদবি করে গেলেন, এক ভিডিও কনফারেন্স করে, বাকি বেয়াদবিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারকের সাথে আপনি করে আসেন। মনে রাখবেন, ওই বাইতুল্লাহ থেকে যেমন আপনি কোনো ফায়দা অর্জন করতে পারেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকেও আপনি কোনো রুহানি ফায়দা করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার এই আশেপাশে জোরে কথা বলা হারাম। জোরে কথা বলা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় তার সামনে যেমন জোরে কথা বলা হারাম, যদি কেউ জোরে কথা বলে তাহলে জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও তার কবরের আশেপাশে যদি কেউ জোরে কথা বলে, তার জিন্দেগির সমস্ত আমল আল্লাহ পাক বরবাদ করে দেবে। আউযুবিল্লাহ। এইজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত একটি কাওল আছে। তিনি মসজিদের নববীতে ঢুকলেন, দেখলেন কিছু আরব বেদুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে বসে জোরে জোরে কথা বলে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা কি মদিনার লোক না বাহিরের? পরে বলল যে আমরা বাহিরের, মদিনাতে আসছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রওজা জিয়ারতের জন্য। তিনি বললেন, যদি তোমরা মদিনার লোক হইতে তাহলে প্রত্যেককে আমি কষ্ট করে ধরে মেরে দিতাম, ব্যত্রাঘাত করে দিতাম। কারণ আল্লাহ রাসূলের রওজার কাছে, কবরের কাছে জোরে কথা বলা হারাম। এই হারাম কাজটি করার কারণে যে জোরে কথা বলেছো, তাহলে তোমাকে 10টা ব্যত্রাঘাত করে দিতাম। যেটা তোমরা বেদুইন, মদিনার লোক না, রাসূলের শান মান সম্মান ইজ্জত আযমত তোমরা জানো না, এইজন্য ব্যত্রাঘাত রহিত করলাম। জীবনে আর কোনদিন এই কাজ করবে না। আজকে যদি পৃথিবীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থাকতো, আর আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল আর আইফোন দিয়ে যখন আমরা ভিডিও এরকম করতাম, তাহলে প্রত্যেকের উপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 100 ব্যত্রাঘাত করে দিতে, ঠিক কিনা বলেন? এইজন্য আমরা ওখান থেকে থানায় দাঁড়াতে পারি না। আপনি দেখেন বাইতুল্লাহ শরীফ দেখলে যেমন মায়া লাগে, আবার যখন মানুষ হজ করে, হজের 5 দিন এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট বলার মতো না। সেই আপনার ইয়াউমুত তালবিয়াতে আপনি যাবেন, এই 8ই জিলহজ আপনি মিনাতে যাবেন, মিনাতে অবস্থান করবেন, বাসের জন্য দাঁড়ায় থাকবেন,
এরপরে মিনাতে আবার আরাফাতে যাবেন, বাসের জন্য দাঁড়ায় থাকবেন সারা রাত কষ্ট, এরপরে আরাফাতের ময়দানে যাবেন, একটি বালুময় এখন কিছু গাছগাছালি এই আমাদের দেশের প্রেসিডেন্ট মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি কিছু নিম গাছ লাগিয়ে দিয়েছেন, ওইটাকে ওই দেশে জিয়া গাছ বলে। মরহুম আরাফাতের ময়দান আগে এইগুলিও ছিল না, এখন তো কিছু নিম গাছ হয়েছে। তো সেখানে আপনি যাবেন, যাওয়ার পরে বালুর মধ্যে মাটির মধ্যে শুয়ে থাকতে হবে, হালকা কিছু বিছানা পাতি বিছিয়ে আপনি শুয়ে থাকবেন। আবার সেখান থেকে আপনি 9 জিলহজ সূর্য ডোবার পরে আপনি আবার মুজদালিফার উদ্দেশ্যে রওনা করবেন। এই পাড়াপাড়ি জড়াজড়ি করে বাসে উঠবেন, এসে মুজদালিফার খালি ময়দানে খোলা আকাশের নিচে শুয়ে থাকবেন। ফজরের নামাজ পড়ে আপনি জামরাতে পাথর নিক্ষেপের জন্য রওনা করবেন। সেখান থেকে বাইতুল্লাহ শরীফ জিয়ারতের উদ্দেশ্যে রওনা করবেন। বাইতুল্লাহ শরীফ তওয়াফ সাই শেষে আপনি আবার যদি যারা নিজেরা কুরবানি দেয়, কুরবানি দেওয়ার জন্য যাবেন। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট বলার মতো না। আমার জীবনে আমি রাস্তার পাশ শুয়েছি, হাঁটতে হাঁটতে রাস্তার পার লম্বা হয়ে শুয়েছি, আর সহ্য ছিল না শরীরটা, এই অবস্থা হয়ে গেছে। তোমার মনে হয় কি জানা আর হসপস এত কষ্ট এটা আসলে সহ্য হয় না। কিন্তু যখনই হজের কাজ সারা শেষ, দেশের উদ্দেশ্যে রওনা করবেন, বাসে উঠে গেছে আর হাউমাউ করে কান্নাকাটি করে আর বলে আল্লাহ গো এত মজা পাইছি জীবনে, আবার তুমি এখানে আমাকে বারবার নিয়ে আসো। এই হলো বাইতুল্লাহর মহব্বত, এই হলো বাইতুল্লাহর আকর্ষণ, এই হলো যে যত বেশি গেছে তার তত বেশি মহব্বত পয়দা হয়েছে। যদি সত্যিকারের ইমানদার বেঈমানের কথা তারা আসে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মদিনার শান হলো, যখন মানুষের মদিনাতে প্রবেশ করে তখনই মনে হয় রাহমাতুল লিল আলামিন এই মদিনা মুনাওয়ারাতে আছে। সুবহানাল্লাহ। তার রওজার আশেপাশে পুরো আকাশের দিকে তাকাইলেও মনটা শীতল হয়ে যায়, মনটা ভরে যায়। আর মদিনা হলো পৃথিবীর সবচেয়ে সচ্ছল নগরী। সুবহানাল্লাহ। পৃথিবীর মেহমানদারির রাজধানী মদিনা মুনাওয়ারা। মেহমানদারির রাজধানী কোথায়? যেখানে খাওয়ানোর জন্য মানুষকে খাওয়ানোর জন্য কর্মচারী নিয়ে উদ্যোগ করে, আর আমরা খাওয়ানোর জন্য খাওয়ার জন্য ঘোরাঘুরি করি। যেখানে খাওয়ানোর জন্য প্রতিযোগিতা পাই, সুবহানাল্লাহ, কি সভ্যতা, কি নম্রতা, কি শালীনতা মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আবার দেখেন মদিনা মুনাওয়ারাতে যতদিন অবস্থান করেন, যখন আপনি চলে আসবেন দেখবেন বাপ বাঙ্গা কান্না আপনার আসতেছে, নিজের অজান্তেই বাপ বাঙ্গা কান্না আসতেছে। বাইতুল্লাহ শরীফ মানুষ যখন তাওয়াফ করে, এই বাইতুল্লাহ শরীফের বরাবরই সপ্তম আকাশে বাইতুল মামুর, যেটা ফেরেশতারা তাওয়াফ করে, এর বরাবরই আল্লাহ পাকের আরশ আসীন। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ শরীফ হলো পৃথিবীর মিডল পয়েন্ট, একদম সূরাতুল আরশ, যাকে পৃথিবীর নাভি বলা হয়েছে। আবার আরাফাতের ময়দানের কথা যদি বলি, এই স্বাদ আপনি কোথায় পাবেন? আবার বলছি, এই স্বাদ আপনি কোথায় পাবেন? আরাফাতের ময়দানের সঙ্গে কোনো ময়দানের তুলনাই হয় না। ইয়াউমুল আরাফার দিনের সঙ্গে পৃথিবীর কোনো দিনের তুলনাই হয় না। আল্লাহ যত দিন সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল আরাফা। সুবহানাল্লাহ। এই ইয়াউমুল আরাফার দিনে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। সুবহানাল্লাহ। ইয়াউমুল আরাফার দিনে আল্লাহ প্রথম আকাশে নেমে এসে মানুষকে ডাকতে থাকে, কে আসো গুনাহগার, আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আমার দেখেন এই আরাফার ময়দানের বৈশিষ্ট্য কি? আগেই বলছি, উন্নত মানের কোনো তাবুত, মেহমানদারির কোনো ব্যবস্থা নেই, হালকা কাপড় বিছিয়ে উপরে একটা পাতলা তাবুটা নিয়ে নিচে বসে আছেন, বাপ বাঙ্গা কান্না আসে, আল্লাহর শাহী দরবারে বাপ বাঙ্গা কান্না আসে। সুবহানাল্লাহ। বাপ বাঙ্গা কান্নাকাটি করে মানুষ। সুবহানাল্লাহ। তো এই জন্য সম্পদশালীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই হজকে ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। মনে রাখবেন, আমাদের দেশে মানুষ বলে হুজুর বিয়ে বড় হয়েছে, ছেলে বিয়ে দেই নাই, নাতি বড় হয়েছে, বিয়ে দিব, তারপর হজ করব। আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর সবকিছুরই তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে। মানুষের হায়াতে জিন্দেগি কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে?
আমরা যে মসজিদে আসছি এখান থেকে যাবার পরে বাসায় যাবো এই গ্যারান্টি কার্ড নিয়ে আসছেন, তাহলে নাতি বিয়ে দিবেন, ছেলে বিয়ে করবেন, মেয়ে বিয়ে দিবেন, ওই দিন পর্যন্ত আপনার হায়াতের গ্যারান্টি কে দিয়েছে? সুতরাং হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে হজ করা, হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে হজ করা। যদি আপনি হজ না করে মারা যান, আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা মিন হাজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। যদি হজ ফরজ হয়ে যাওয়ার পরে তুমি হজ ফরজ না করে তোমার মৃত্যু হয়, তাহলে তুমি ইহুদি হয়ে মরবা, নাসারা হয়ে মরবা। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ। এই জন্য হজ করা, হজ যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। হজ এবং উমরা মানুষের যেমন পাপকে মোচন করে দেয়, মানুষের দারিদ্রতাকে হজ এবং উমরা দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সামর্থ্য আছে হজ এবং উমরা বেশি বেশি করবে, আল্লাহ আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন আর আপনার দারিদ্রতা দূর করে আল্লাহ আপনাকে সংযোগ সাহায্য করবে। আর বাইতুল্লাহ শরীফের শান, যেটা আগেই বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, যারা এই বাইতুল্লাহ শরীফে আসবে তাদেরকে তুমি উন্নত মানের ফল দিয়া, ফল ফলাদি দিয়া রিজিকের ব্যবস্থা করে, আর ওমান তাকালাহু কানা আমিন, যারা এখানে প্রবেশ করবে তুমি তাদেরকে নিরাপত্তা দিও। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি কেউ নিরাপত্তা দেয়, তার নিরাপত্তা কি বিঘ্নিত হয়? তার বিঘ্নিত হয় না। তার কয়েকটি কারণ। এক নম্বরে আগেই বলছি, বাইতুল্লাহ শরীফ হাজার হাজার নারী পুরুষ একসাথে তাওয়াফ করে। আজ পর্যন্ত কোন নারী পুরুষের মধ্যে কি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে? নারীর ইজ্জত হরণ করা হয়েছে? নারীর কাপড়ে আশ্চর্যের টান দেওয়া হয়েছে? তারপরে সাফা মারওয়া হাজার হাজার নারী পুরুষ একসাথে তাওয়াফ করে, সাই করে, আজ পর্যন্ত কি কারণ নিরাপত্তা বিঘ্নিত হয়েছে? আরাফাতের ময়দানে নারী পুরুষ একসাথে থাকে, নিরাপত্তা বিঘ্নিত হয়েছে? এরপরে খোলা আকাশে মুজদালিফার ময়দানে রাত্রি যাপন করা হয়, সেখানে দুর্ঘটনা ঘটার কথা ছিল। যেহেতু রাত্রে নারী পুরুষ একসাথে থাকে, দুর্ঘটনা ঘটার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত কি কোনো দুর্ঘটনা ঘটেছে? কেন? ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন যে যারা এখানে প্রবেশ করবে তাদের নিরাপত্তা আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। এমন ইয়ানে জাহিলিয়াতের যুগেও যেই সমাজের লুটপাট, চুরি, ডাকাতি, মুনকারাতি হইত, সেই সমাজও হজের জন্য পশু যে নিয়ে যাইত, তার গলায় যদি একটি এই মালা ঝুলিয়ে দিত, আরবের কাফেররা পর্যন্ত এই পশুকে হত্যা করত না। পশু তারা ছিনতাই করে চুরি করে নিত। অবাক করা না? অর্থাৎ বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে এই পশুটি যাচ্ছে, বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্য হওয়ার কারণে তার নিরাপত্তা আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে শুধু দুনিয়ার নিরাপত্তা পায়, বাইতুল্লাহ যারা যাবে আর হজ্জে মাবরুর যদি তার নসিব হয়, তার দুনিয়ার নিরাপত্তা নয়, আল হজ্জুল মাবরুর সাওয়াবু ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যদি কার হয়, জান্নাত ছাড়া তার কোনো বিনিময় নাই। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যদি পায় তাহলে পরকালে নিরাপত্তা আছে, আছে কি না? তাহলে বাইতুল্লাহ শরীফে যারা যাবে দুনিয়ার নিরাপত্তা যেমন তারা লাভ করবে, আখিরাতের নিরাপত্তা তারা আল্লাহ তাআলা আমাদের সকলকে কাপড়ের কাপড় পরা রাখবে, ইহরামের কাপড় পরা তৌফিক দান করুন। আমিন। হজের মধ্যে যে কি শান্তি, কি প্রশান্তি, এটা আর দুনিয়ার যে জানি তাকে বুঝাইতে পারবো না, ওয়াজ করতে পারবো। আমি আপনাদের উদাহরণ হিসেবে বলি, বাংলাদেশ থেকে যদি কেউ ইহরামের কাপড় পরে এরপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সঙ্গে সঙ্গে আপনার চোখ দিয়ে পানি প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। বলার সাথে সাথে আপনার চোখ দিয়ে পানি প্রবাহিত হবে। এর হাজারো নজির যারা বাস করেছেন তারা জানেন। কারণটা কি বলেন তো? এই যে আমাদের কাছে মোবাইল আছে, মোবাইলটা কি বন্ধ করে রেখেছে, এই মোবাইলটা যদি চালু করার সঙ্গে সঙ্গে সে তার টাওয়ারের সঙ্গে যুক্ত হয়ে যায়।
তাই কি না? নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যায়। কেউ যদি ইহরাম করে, ইহরাম করার সঙ্গে সঙ্গে সে বাইতুল্লাহর রহমতের টাওয়ারের সঙ্গে যুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর টাওয়ারের সঙ্গে সে যুক্ত হয়ে গেছে, বাইতুল্লাহ শরীফের সঙ্গে সে যুক্ত হয়ে গেছে। ওখান থেকে যে রহমতের হেদায়েতের ফোকাস আসতে থাকে, আপনার অন্তর আপনাকে দ্বিগুণিত করে দেয়। সুবহানাল্লাহ। হজ করার পর ওখানে আমরা হজে যাই। এই জন্য যাদের উপর হজ খরচ হয়ে গেছে আর গরিবসী করবেন না। সাততলা পানির স্বাদ আপনি ছয়তলা তো দিয়েছেন, সাততলার আর অপেক্ষা করেন না। তারপরে ছেলের বিয়ে, মেয়ের বিয়ের অপেক্ষা করেন না। এক্ষুনি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বাইতুল্লাহের জন্য। এই সিদ্ধান্ত আপনাদের এক্ষুনি নিতে হবে। এই বছর যারা হজে যায় এখনো যাওয়ার সুযোগ আছে, যাদের সংসদ আছে এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দিবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন, আমলের মধ্যে বরকত দিবেন, জিন্দেগীর গুনাহ মাফ করবেন। শারীরিক রোগ ব্যাধি আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন। শারীরিক রোগ ব্যাধি আল্লাহ পাক আপনাকে মুক্ত করে দিবেন। জমজমের পানি খাওয়ার পরে দেখবেন আপনি আবার যে বছরের যুবক হয়েছে, দেখছেন না? ক্লান্তি যা আসে, এক গ্লাস জমজমের পানি খান, আপনার শরীর দেখবেন আবার সাফা হয়ে গেছে। ঠিক কি না? হাজির সাহেব সাঙ্গা হয়ে গেছে না? এজন্য ওখানে যান। রহমতের পানি পৃথিবীর মধ্যে সবগুলি আল্লাহর দেওয়া রহমতের পানি, কিন্তু আপনার জমজমের পানি পৃথিবীর এক ব্যতিক্রম ধর্মী পানি। অন্যান্য পানি মানুষের তৃষ্ণা নিবারণ করে, আর জমজমের পানি মানুষের ক্ষুধা এবং তৃষ্ণা দুটাই নিবারণ করে। বাদশা ফায়সালের সময় দুনিয়ার সমস্ত বাতিল শক্তি একত্র হয়েছে এবং সৌদি আরবের মধ্যে সবচেয়ে ন্যায়পরায়ণ বাদশা, আজ থেকে শুরু করে শুরু পর্যন্ত শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ বাদশা বাদশা ফায়সাল, যাকে জীবনে কেউ কোনদিন হাসতে দেখে। আপনারা তাকে কোনদিন হাসতে দেখবেন না, হাসিস। তাকে জিজ্ঞাসা করেছেন আপনি হাসেন না কেন? বলে আমার মুসলিম জাহান আজ কত বিখ্যাত, আমার ফিলিস্তিনের মুসলমানের রক্তে আজ ফিলিস্তিন রঞ্জিত, আমার ভাইয়ের মৃত লাশ সেই জমিনে পড়ে সেই জমিনে আমি হাসি। আল্লাহু আকবার। তাকে জাতিসংঘ বলেছিল যে জাতিসংঘ আসতে হবে, তোমার সংবিধান নিয়ে আসতে হবে, তোমাকে ভাষণ দিতে দেওয়া হবে না। লাল বকল কাপড় দিয়ে কোরআন শরীফ পেছিয়ে জাতিসংঘ প্রবক্তারে রেখে ভাষণ দিচ্ছে, বলে তোমার সংবিধান কই? বাদশা ফায়সাল যতদিন সৌদি আরবে থাকবেন ততদিন সৌদি আরবের সংবিধান হলো এই কোরআন, যা আপনি বগল করে নিয়ে এসেছেন। বগল করে নিয়ে এসেছেন। তার সময় বলল যে এই যে হজের আনুষ্ঠানিকতা আর এই যে জমজমের পানিতে মানুষকে খাওয়া, পৃথিবীর সবচেয়ে দূষিত পানি, মক্কার সমস্ত ময়লা আবর্জনা তোমার এই জমজমের পানিতে আসে। বাদশা ফায়সাল বলল ঠিক আছে, তোমাদের বিজ্ঞান ল্যাবরেটরিতে পানি পাঠিয়ে দেয়, তোমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখো এই পানির মধ্যে কোনো ময়লা আবর্জনা আছে। বিজ্ঞানে পাঠাইল, বহুত পরীক্ষা নিরীক্ষা তারা করলো, পরে দেখলো হাই এটা এক ব্যতিক্রম ধরনের পানি, এটা খেলে রোগ হবে তো দূরের কথা, বরং রোগের প্রতিষেধক হলো এই পানি। রোগের প্রতিষেধক। এই জন্য জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া মুস্তাহাব, দাঁড়িয়ে খাওয়া সব পানি বসে খাওয়া সুন্নাত, আর জমজমের পানি কি করতে হবে? দাঁড়িয়ে খেতে হবে। আর জমজমের পানি খাওয়ার দ্বারা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দাই, সমস্ত রোগের শিফা হয় জমজমের পানি। আল্লাহু আকবার। মাত্র 17 ফিট গভীর এই জমজমের কূপ, 17 ফিট কোটি কোটি ব্যারেল পানি দৈনিক তার থেকে উত্তোলন করা হয়। 1 ফিট পানি কমেও না, 1 ফিট পানি বাড়েও না। 6000 বছরের ইতিহাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিয়ারতে বাইতুল্লাহ নসিব করুন। ওয়াজ করার পরে আমাদের কিছু নৈতিক দায়িত্ব আছে। হযরত তালবিয়াতে আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাকা ইন্নাল হামদা লাকা ওয়াল লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
আল্লাহ আমি হাজির, আমি তোমার ঘরে হাজির। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা নিয়ামত তোমার। লাকা ওয়াল মুলক, সমস্ত রাজত্ব, সমস্ত বাদশাহী, এই পৃথিবীর সার্বভৌমত্ব অধিকার একমাত্র তোমার। কার? আল্লাহ। তাহলে এই পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহর বিধান মোতাবেক এই পৃথিবীটা চলার দরকার। ঠিক কি না? কিন্তু আমরা কি তা চালাই? কথা কয় না। আপনারা কি এটাকে রাজনৈতিক কথা মনে করছেন? না হযরত তালবিয়া পড়তেছি? কি পড়তেছি? হযরত তালবিয়া লাকা ওয়াল মুলক, এই রাজত্ব, এই রাজত্বের সার্বভৌমত্ব অধিকার একমাত্র কার? আল্লাহ। সর্বশেষ আরাফাতের ময়দানে আল্লাহর হাবিব বলেছেন, খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমি আরাফা, পৃথিবীর মধ্যে যত দোয়া আছে সর্বোত্তম দোয়া হবে ইয়াউমুল আরাফাতের দোয়া। সুবহানাল্লাহ। ইয়াউমুল আরাফাতের দোয়া কি? পৃথিবীর সকল নবীর লম্বা হাদিস, আল্লাহ রাসূল বলেন সকল নবীরা আরাফাতের ময়দানে এই দোয়াটা পড়তেন। কি দোয়া পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। ওই যে সূর্য ডোবার আগে আমরা প্রত্যেকে আল্লাহ তাআলা দোয়া করি আরাফাতের ময়দানে সূর্য ডোবা পর্যন্ত। ঠিক কি না? হাদিস আছে এই দোয়া কিন্তু আলাদা আছে, এই দোয়াটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। এবং এই হাদিসটা তিরমিজি শরীফে আছে, অন্যান্য হাদিসও আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই। লা শারীকা লাহ, আপনার কোনো শরীক নেই। আল্লাহর কোনো শরীক আছে? নাই। লাহুল মুলকু, এই পৃথিবীর রাজত্ব, বাদশাহী, সার্বভৌমত্ব, ক্ষমতা সবই আপনার। আল্লাহ। ওয়া লাহুল হামদু, আর সমস্ত প্রশংসা আপনার। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এখন আপনারা বলবেন, আমরা যে মানুষের তারিখ প্রশংসা করি, সুন্দর গরু ছাগল দেখলে তাই প্রশংসা করি, তাই কি হলো না? এই যে এখান থেকে বের হয়ে গিয়ে আপনারা আমাদেরকে নোয়াখালী মাসালা বলতে। আচ্ছা বলেন তো, একটা মানুষ সুন্দর ভাষায় কথা বলেন এই সুন্দর কণ্ঠ কে দিয়েছে? আল্লাহ। তাহলে বলতে হবে আল্লাহ তাকে সুন্দর কণ্ঠ দিয়েছে। একটা মানুষের চেহারা সুন্দর, বলতে হবে আল্লাহ তার চেহারা সুন্দর করে দিয়েছে। একটা পাখি সুন্দর ভাবে ডাকে, বলতে হবে আল্লাহ তাকে এই কণ্ঠ দিয়েছে। ঠিক কিনা কোয়া? যদি এইটা বলেন তাহলে আল্লাহর প্রশংসা হবে। দিয়েছে কে? আল্লাহ। আর এই রাজত্ব, বাদশাহী, মুলকিয়া, শাসক, প্রশাসক এরাও থাকবে, এরা এই পৃথিবী শাসন করবে আল্লাহর বিধান মোতাবেক। যদি থাকে আল্লাহর বিধান মোতাবেক শাসন করে, তাহলে এটা ইবাদতে রূপান্তরিত হবে। ঠিক কিনা? হবে কিনা? এরপরে রাসূল দোয়া করতেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়া শাতাতি আমরি ওয়া ফিতাতিল কবরি। اللهم إني أعوذ بك من وسوسة الصدر اللهم إني أعوذ بك من شر ما يلج في الليل ومن شر ما يلج في النهار ومن شر ما تهب به الريح ومن شر بوائق الدهر اللهم لك الحمد كالذي تكون خيرا مما نقول اللهم لك صلاتي ونسكي ومحياي ومماتي وإليك معادي ولك رب تراسي اللهم إنك تسمع كلامي وترى مكاني وترى سر وعلانياتي لا يخفى عليك شيء من أمري وأنا الباسل الفقير المستغيث المستغفر الواقر المشفق والمقر والمعترف بذنوبي أسألك مسألة المساكين وأبتهل إليك وابتهال المجرم الذليل سبحان الله। সংক্ষিপ্ত অনুবাদ হলো, তিনি বলতেন রব্বি ইশরাহ লি সাদরি, তুমি আমার বক্ষকে প্রসারিত করে দাও আর আমার জবানকে সহজ করে দাও, যাতে মানুষ বুঝতে পারে
আমার দুনিয়ার যত কাজকর্ম আছে এগুলি তুমি আমার সহজ করে দাও, আমার সমস্ত সম্পদ, আমার জান মাল যা কিছু আছে এইগুলি সবকিছুর মালিক হইয়া তুমি, আর তুমি আমাকে এই দিনের প্রকাশ্যে যে ধরনের ঘটনা ঘটে, রাত্রের অন্ধকারে যেই ধরনের ফাসাদ সৃষ্টি হয়, বাতাসের মধ্যে যেই ধরনের রোগ ব্যাধি ঘুরে বেড়ায়, যুগের ঘূর্ণিপাকে যেই ধরনের বিপদ আপদ মানুষের উপরে পড়ে, আল্লাহ তুমি এগুলি দেখে আমাকে সুবহানাল্লাহ। বাতাসের মধ্যে রুজগান আছে, আছে কিনা? ভূমিকম্প যুগের ঘূর্ণিপাকে চলে কিনা, ধ্বংস হয় কিনা, তো এইগুলি শিখাই। আসেন আমরা হজের সিদ্ধান্ত, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বাইতুল্লাহ শরীফের মেহমান হিসেবে কবুল করুন। যাদের অর্থ সম্পদ নেই আল্লাহর কাছে দোয়া করেন, নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, যদি আপনি খালেদ ভাবে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার চাওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করুন।